এই হচ্ছেন আল্লাহ, তোমাদের সত্যিকার প্রতিপালক। সত্যের পরে মিথ্যা ছাড়া আর কি অবশিষ্ট থাকে? তোমরা কোথায় পরিচালিত হচ্ছ? এভাবেই আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে বিপদগামীদের উপরে, যে নিশ্চয় ওরা ঈমান গ্রহণ করবে না। আপনি জিজ্ঞাসা করুন, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে যে প্রথমবার সৃষ্টি করতে পারে, তারপর দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে? আপনি বলুন, আল্লাহ তাআলাই সৃষ্টির সূচনা করতে পারেন, অতঃপর পুনরায় সৃষ্টি করতে পারেন। অতঃপর কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ? আপনি জিজ্ঞাসা করুন, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে যে সৎপথ দেখাতে পারে? আপনি বলুন, আল্লাহ তাআলাই সৎপথ দেখাতে পারেন। যে সৎপথ দেখাতে পারে সে অনুকরণযোগ্য, নাকি যে না চালালে চলতে পারে না সে অনুকরণের যোগ্য? কিভাবে তোমরা রায় দিচ্ছ? তাদের অধিকাংশই ধারণা ছাড়া অন্য কিছুর অনুকরণ করে না। নিশ্চয়ই ধারণা কোনো ক্রমেই সত্যের স্থলাভিষিক্ত হতে পারে না। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কোথাও হতেও রচিত নয়, বরং ইহা তার পূর্ববর্তী আসমানি কিতাবগুলির অনুমোদনকারী এবং বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত কিতাব, সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালকের পক্ষ হতে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। অথবা তারা বলে, তিনি মুহাম্মদ উহা রচনা করেছেন। আপনি বলে দিন, এর মতো একটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাধ্যানুযায়ী যাদেরকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বরং ওরা এমন একটি জিনিসকে মিথ্যা মনে করেছে যা ওরা ওদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারেনি। তাদের কাছে এর পরিণামগুলি এখনো আসেনি। এদের পূর্ববর্তীরাও এভাবে আসমানি কিতাবকে মিথ্যা সাব্যস্ত করেছে। দেখো জালিমদের পরিণাম কিরূপ হয়। তাদের মধ্য হতে কেউ কুরআনের প্রতি ঈমান আনে, কেউ ঈমান আনে না। আপনার রব বিপদগামীদেরকে ভালোভাবে জানেন। যদি ওরা আপনাকে মিথ্যা সাব্যস্ত করে, তাহলে আপনি বলে দিন, আমার জন্য আমার কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ। আমার কাজের প্রতি তোমরা অসন্তুষ্ট এবং তোমাদের কাজের প্রতি আমি অসন্তুষ্ট। তাদের মধ্যে এমন লোক আছে যারা আপনার প্রতি কান পেতে শুনে, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? যদিও ওরা কিছু না বোঝে। তাদের মধ্যে এমন লোকও আছে যারা আপনার প্রতি তাকিয়ে থাকে। আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন, যদিও তারা কিছু না দেখে? নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করেন না, বরং মানুষেরা নিজদের উপরেই নিজেরাই জুলুম করে। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, মনে হবে যেন দিনের এক প্রহরের বেশি তারা পৃথিবীতে অবস্থান করেনি। তারা একে অপরকে চিনতে পারবে। ক্ষতিগ্রস্ত হলো ওরাই যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছিল এবং সঠিক পথের উপরে ছিল না। ওদের সাথে আমিও যে শাস্তির ওয়াদা করেছি, তার একাংশ যদি আপনাকে দেখাতাম, অথবা উহা দেখার জন্য আপনাকে মৃত্যু দান করতাম, অতঃপর তাদের সকলেরই প্রত্যাবর্তন আমার কাছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবকিছুর উপরেই সাক্ষী, যা তারা করছিল।